যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন কাজ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন কাজ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি। এবার তার সরাসরি প্রভাব পড়ল বিধানসভার অধিবেশনে। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সেই শ্যাটাভাঙা মার এবং থানা ঘেরাওয়ের মন্তব্য তুলে ধরে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ এবং বিধায়ক উৎপল মহারাজের প্রতিবাদের পর এই ইস্যুতে এবার কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। যে এনাপি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। দুটো এফআইআর স্টার্ট করেছি। আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতিল আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রেজিনগরে উপনির্বাচনে নিজের ছেলেকে জেতাতে এবং মুসলিম ভোট ব্যাংক একজোট করতে এই ধরনের সাম্প্রদায়িক মেরুকরণের তাস খেলেছেন হুমায়ুন। একই সাথে সন্দেশখালীর শাহজাহান শেখ বা ক্যানিংয়ের শওকত মোল্লাদের পরিণতির কথাও মনে করিয়ে দেন তিনি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া, আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি দুটো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না। তবে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক হুমায়ুন কবিরও। জল খাটতেও তিনি প্রস্তুত বলে জানান। তো তিনি তিনার পার্টির হয়ে বলবেন, এটাতে অন্যায় কি আছে? আর আমিও আমার পার্টির হয়ে বলবো, আমার পার্টির প্রার্থী আমার ছেলে হোক, যে হোক, তার হয়ে আমি বলবো, ভোটে লড়বো। কোনো প্রশ্নই আসে না। অ্যান্টিসেপ্টি কিসের জন্য নিতে যাব? অ্যান্টিসেপ্টি নেওয়ার কি প্রয়োজন আছে? আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বের প্রতি বলেছি। রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দুবাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো।
ভোট পরবর্তী রাজনৈতিক সমীকরণে যখন মুর্শিদাবাদে উত্তেজনা ছড়াচ্ছে, তখন নয়া মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান ও পাল্টা চ্যালেঞ্জে রাজ্য রাজনীতি যে আরও গরম হতে চলেছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।